চান দান করে একবারে রেডি সেডি হয়ে সব কিছু জোগাড় করে নিয়েছে। তো এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবে। তো রেসিপিটার নাম বলবে না, তো রেসিপিটা দেখতে থাকো। না দেখলে বুঝতে পারবেন না, সম্পূর্ণ এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক, চলুন। এই যে হচ্ছে আমাদের কলা, আর কলাটা আমাদের গাছের, কত সুন্দর কলা, আমাদের গাছ আছে। আমাদের গাছ আছে, কলাও আমাদের কিনতে হয় না, কলা বাড়িতে হয়ে যায়। তো এই কলাটার রেসিপি দেখাবো। এটা হচ্ছে গমের আটা, এটা হচ্ছে আতপ চালের আটা, চালের আটা। আর চালের আটার রুটি আমার খুব পছন্দ। তো এটা রুটি হচ্ছে না, অন্য রেসিপি। তো এই যে গুড়, আখের গুড়, এটাও দিয়ে দিচ্ছে। দিয়ে দিলাম। তো এই যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে মৌরি। আর আমি ক্যামেরা ধরতে ধরতে আমি রান্না প্রায় শিখে গেছি, প্রায় কি আমি ভালোই রান্না শিখে গেছি। আমি আর দিয়ে দিল 2টা এলাচ, ভালো করে মেখে নিচ্ছে, এমনি জল দিচ্ছে না, এরকমই মেখে নিচ্ছে। আটাটা এই যে ভালো করে মেখে নিয়েছি, গুড়টা আমার কিন্তু সব মানে গুঁড়ো হয়ে গেছে। এই যে কলা, কিছুটা কলা ছিলে আর এই আটার মধ্যে দিয়ে দিবে। কলাটা মানিক কলা, আর এই কলা খেতে খুবই সুন্দর, মিষ্টি। আর 2টো কলা দিল, বেশি দিবে না। তো এবার এই কলাটা দেওয়ার পরে আটাগুলোকে আবার ভালো করে মেখে নিবে। আর একটু জল দিয়েই মাখবে, একটু জল দিয়ে দিচ্ছে, আটাটা মাখতে সুবিধা হবে। আর কলা দিয়ে তো মাখাই যাবে না, একটু জল তো দিতেই হবে, তাই একটু জল দিয়ে মেখে নিচ্ছে। তো মাখা হয়ে যাক, এরপরে আমরা আসছি। তো এই যে আটাটা মাখা হয়ে গেছে, এইভাবে মাখতে হবে। যে মাখা হয়ে গেছে, আর দেখতে সুন্দর লাগছে আটা মাখাটা। তো কড়াই বসিয়ে দিয়েছে, আর আমি তো এদিকে তেলটাও বসিয়ে দিয়েছিলাম, ওদিকে আটাটা মাখা হচ্ছিল। তো আটা মাখা হয়ে গেছে, এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিল সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিবে, ছোট ছোট করে দিবে। তেলটা গরম হয়েছে, হয়ে গেছে, এই যে ছোট ছোট করে দিচ্ছে। একদম মনে হচ্ছে না তালের বড়ার মতো হচ্ছে, এটা তালের বড়া না, এটা হচ্ছে কলার বড়া। অনেক বন্ধুরা দেখে বুঝতে পেরে গেছে যে এটা আর কি হচ্ছে। আর এগুলো গোপাল ঠাকুরকেও ভোগ দেওয়া যায়। তো এটা তো আমিষ হচ্ছে, এমনি খাওয়ার জন্য। তালের বড়া, কলার বড়া ঠাকুরকে ভোগ দেয়। যে বড়াগুলো ভালোই উঠছে, ফুলে গেছে, ফুলে গেছে। তো এই যে আমাদের বড়াগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। আবারও বাকি আটাটা দিয়ে বড়াগুলো বানিয়ে নেবে একটু একটু করে দিয়ে। আর তালের বড়া করতে গেলে তো তালটা ঘষতে হয়, আর অনেক টাইম লাগে। তো এই কলাটা ঘষতে হয় না, মানে কলাটা এমনি দিয়ে মেখে নিলেই হবে। তো এটাই সহজ মনে হচ্ছে, তো তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো। একবারে দিয়ে দেবো, আর বারবার দেবো না, এবারে হয়ে যাবে। তো এবারে সমস্ত বড়াগুলোকে দিয়ে দিয়েছে, আর দেখতে সুন্দর লাগছে, মানে ভাজা হবে তো আরও বেশি সুন্দর লাগবে। তো এখন বড়াগুলোকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিচ্ছে, মানে আরেকটু কি অনেকটাই ভাজতে হবে, এখনও লাল লাল হয়নি। তো এই যে বড়া ভাজাগুলো কমপ্লিট, এবার এটিকে তুলে দিবে একে একে। তো এই যে সমস্ত কলার বড়াগুলো দেখতে কেমন হয়েছে, মানে সুন্দর হয়েছে। তোমাদেরকে সুন্দর নাও লাগতে পারে, আমাদের কাছে অনেক সুন্দর। তো কেমন হয়েছে আগে টেস্ট করে বলবে ক্যামেরাম্যান। তো আমি খেয়ে দেখছি, খুবই ভালো হয়েছে। একটা আমিও খেয়ে দেখি, দারুণ হয়েছে খেতে। তো আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।